This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ এ ছবি দেখার পর কি বলবো ভেবে পাচ্ছি না, কিচ্ছু মাথায় আসছে না। মৃত্যু মিছিলের মধ্যেও বিজয়োৎসব করা যায়? কারা করলেন এটা? একদিকে যখন হাহাকার, তখন অন্যদিকে হই হুল্লোড়, উৎসব, জয়ের উচ্ছ্বাস। ঠিক এটাই কিন্তু হয়েছে কিছুক্ষণ আগে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। 18 বছর পর প্রথমবার আইপিএল ট্রফি এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরে। উৎসব হবে সেটা স্বাভাবিক, উল্লাস হবে সেটাও স্বাভাবিক, কিন্তু তার জায়গায় এ কি হলো? কি দেখতে হচ্ছে দেশকে? আরসিবির বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো কমপক্ষে 10 জনের, আরও বাড়তে পারে এখনো পর্যন্ত 10 জন, আহত আরও 25 জন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে যখন আশঙ্কা, অথচ এই পরিবেশের মধ্যেও দিব্যি চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিতরে দিব্যি চলল সেলিব্রেশন, জয়ের উৎসব, জয়োৎসব, ফুল অন সেলিব্রেশন। ঠিক সেই সময়ে বাইরে কি অবস্থা সেটা একবার দেখুন, দেখাই আপনাদের। বাইরে পুলিশের সাইরেন বাজছে, অ্যাম্বুলেন্সের সাইরেনে কান পাতা দেয়, ভিতরে কেউ শুনতে পেলেন না, এগুলো কেউ জানতেন না, কেউ জানলেন না কিভাবে একটার পর একটা প্রাণ চলে গেল, নিরীহ সাধারণ মানুষের প্রাণ হুড়োহুড়ি হয়েছে। যারা মারা গিয়েছেন সবাই যে দোষী এমন তো নয়, হয়তো কয়েকজনের জন্য এই জিনিসটা হয়েছে, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই তো হয়তো নিরীহ। তাদের প্রাণ চলে গেল, চরম বিশৃঙ্খলা, তবু থামলো না বিজয় উৎসব। ভিতরের ছবিটা একবার দেখুন এবার। এটা দেখছেন স্টেডিয়ামের ভিতরের ছবি। বন্ধ করা হয়নি জয়োৎসব, পরিকল্পনা মতোই স্টেডিয়ামের ভিতরে চলতে থাকে অনুষ্ঠান। খেলোয়াড়দের বরণ করে নেওয়া হয়, সংবর্ধনা দেওয়া হয়, একেবারে হিরোকে যেমন করে সংবর্ধনা দেওয়া হয়, স্বাভাবিক হিরোর মতোই জয় এসেছে, কিন্তু পরিবেশটা ততক্ষণে বদলে গেছে। এতগুলো মৃত্যুর কোনো ছাপ নেই। দুর্ঘটনার খবর আরসিবির ক্রিকেটাররা সম্ভবত জানতেন না, তাদের আচরণে কারো চোখে মুখে কোনো রকম উদ্বেগের ছাপ দেখা যায়নি। প্রশ্ন হচ্ছে, তাহলে কি তাদের জানানো হয়নি? তাহলে কি এমন ধরে নেওয়া হয়েছিল চুপচাপ আপাতত অনুষ্ঠানটা সেরে ফেলা যাক? যদি ধরেও নেওয়া যায় তারা ভিতরে ঢোকার পর কিছুই জানতে পারেননি, কিছুই শোনেননি, এটা কি প্রশাসনের কর্তাদের ক্ষেত্রেও খাটে? প্রশাসনের কর্তারা তো নিশ্চয়ই জানতেন। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী, যিনি মন্ত্রিসভার নাম্বার 2, ডিকে শিবকুমার, তিনি তো জানতেন। হ্যাঁ, হয়তো সংখ্যা জানতেন না তখনও পর্যন্ত অফিসিয়ালি, উপমুখ্যমন্ত্রীর পক্ষে তখনও হয়তো সংখ্যা কতজন মারা গেছেন বলা সম্ভব নয়, কারণ সেটা বাড়তে পারে ভবিষ্যতে, তারপরে বাড়তে পারে, ঝুঁকি থেকে যায়। কিন্তু তিনি তো এটা জানতেন যে একটা মারাত্মক ঘটনা স্টেডিয়ামের বাইরে ঘটে গেছে। তাহলে কেন সরকার বলল না অনুষ্ঠান থামানো হোক? কেন এই জনতার ভিড় সামলানো যায়নি? এতগুলো প্রশ্ন উঠছে। এত মানুষকে কি করে নিয়ন্ত্রণ করা যায় তার ব্যবস্থা, তার পরিকাঠামো ছিল। শুনুন কি বলেছিলেন ঘটনার পরপরই ডিকে শিবকুমার, সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী। This is not a controllable crowd. Actually, I apologize for all the people of Karnataka and Bangalore. We wanted to give a procession, but the crowd was very uncontrollable.
So we dropped that procession. So I appeal to excuse us. Even from the Vidhan Soda till here, though the rain came and it was the crowd was uncontrollable, the police also was finding very difficult. We had arranged more than 5,000. It is a young, vibrant crowd. This is a we can't use our lathi. দেখুন, যদি তর্কের খাতিরে আমরা ধরেও নিই যে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী মানে সিদ্ধারামাইয়া, ডিকে শিবকুমার তাদের কাছে সঠিক তথ্য পৌঁছয়নি, সংখ্যাটা নাই পৌঁছতে পারে, কিন্তু পুলিশ কমিশনার তিনি তো মুহুর্মুহু মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। এভাবেই তো সমস্ত রাজ্যে প্রশাসন চলে। তাহলে এই কথাগুলো যিনি বাইরে দাঁড়িয়ে বললেন, তিনি তারপর ভিতরে গিয়ে উৎসবে মজে গেলেন। চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিতরে পৌঁছেই সব ভুলে গেলেন উপমুখ্যমন্ত্রী। সমস্ত মৃত্যু, সমস্ত হাহাকার, বাইরে তখনও পর্যন্ত কি অবস্থা আপনাদের বারবার দেখাচ্ছি, আবার দেখাবো, তখন কিন্তু কিছুই আর মাথায় ছিল না প্রশাসকদের। মাঠের মাঝে তৈরি মঞ্চে তাকে দেখা গেল দিব্যি হাসি মুখে কোহলিদের সঙ্গে তিনি দাঁড়িয়ে সবার মধ্যমণি। বাইরে যেখানে এত কাণ্ড, এত বড় বিপদ, সেখানে ভিতরে ওই মহোৎসবে অংশ হয়ে তিনি কি করে সেই মহোৎসবের অংশ হতে পারলেন? একটু দেরিতে করা যেত, একদম বন্ধ না করে পরে করা যেত, পোস্টপোন করা যেত। কেন থামানো গেল না এই জয়োল্লাস? যারা মারা গিয়েছেন তারা তো বেঙ্গালুরুরই মানুষ। দেখুন, কি বলবো, এটার ভাষা খুঁজে পাচ্ছি না। এখনো অনেক তথ্য আসতে বাকি আছে, তার কারণে তদন্ত হবে, এখনই সব কথা বলে দেওয়া যায় না। কিন্তু একটা জিনিস যেটা সাধারণ মানুষকে ভীষণ প্রত্যেকের যেটা ভাবনা এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে, যে হুল্লোড় বা এই যে ক্রিকেটীয় উৎসব, এটা কি জীবনের থেকেও বড় হতে পারে? আর সংখ্যাটা একটা দুটো নয়, 10। এমনও যে হতে পারে এটা বিশ্বাস করা কঠিন। আসলে দেখুন, এদেশে ক্রিকেট মানে আবেগ, ক্রিকেট মানে বলা ভালো ধর্ম, আবেগের বিস্ফোরণ, সব বুঝলাম, বরাবর এটাই হয়। কিন্তু ক্রিকেটাররাও তো বাদ যান না। কাল যখন IPL ট্রফি জেতেন কোহলিরা, তখন থেকেই তো উৎসব শুরু হয়ে গিয়েছিল। ম্যাচ শেষ হতে বিরাট কোহলির নানা রূপ আমরা দেখেছিলাম আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। জয় নিশ্চিত হতেই তিনি মাঠে বসে পড়েন, তখন একবারে আবেগমথিত অবস্থা। এতদিন পর ট্রফি এসেছে, কান্না ঢাকার মরিয়া চেষ্টা করছেন, কিন্তু আবেগ ধরে রাখা এত সহজ নয়। তার চোখ মুখ বলে দিচ্ছিল তার মনের অবস্থা। চোখে জল, কিন্তু সেটা আনন্দাশ্রু। মাঠ ছাড়ার সময়ও টুপি দিয়ে কান্না ঢাকতে দেখা যায়। সবটাই আনন্দে, উচ্ছ্বাসে। আজকে কিন্তু সেই ছবিটা একদম পাল্টে গেল। আজ সকাল থেকেও সেই আনন্দের ছাপ বেঙ্গালুরু শহর জুড়ে ছিল। বিকেলে চিন্নাস্বামী স্টেডিয়ামে ট্রফি নিয়ে উল্লাসের কথা কোহলিদের। তার অনেক আগে থেকেই চিন্নাস্বামীর বাইরে ভিড় জমান কাতারে কাতারে মানুষ, মানে গুণে শেষ করা যাবে না। সবাই স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পারেননি, পারাটা সম্ভবও ছিল না। এটা কোনো রাজ্যের কোনো স্টেডিয়ামেই সম্ভব নয় এখন যে ধরনের উন্মাদনা হয়। কিন্তু দেখুন, প্রশাসন, পুলিশ তাই বলে দায় এড়াতে পারে না, আনকন্ট্রোলেবল বলে ছেড়ে দেওয়া যায় না। এত লোক জড়ো হয়েছিল, তারা সবাই যাবেন কোথায়? হাতে পাস নেই, তবু সবাই মরিয়া ভেতরে ঢুকবে। ভিতরে কোহলি সহ RCB খেলোয়াড়দের সম্মান জানান কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তাদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়, পড়ানো হয় পাগড়ি, মালা, যেভাবে বরণ করে নেওয়া হয় আর কি। আরেকদিকে বাইরে তখন হাজারে হাজারে মানুষ, তারা ভিতরে ঢোকার চেষ্টা করতে থাকেন। তাতেই হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে, লাঠি চার্জ করতে বাধ্য হয় একটা সময় পুলিশ। তারপর এই অবস্থা। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সতীর্থ রক্তিম। ও নিজের জীবনে অনেক স্পোর্টস কভার করেছে, প্রচুর বড় বড় স্টেডিয়ামে প্রচুর ভিড়ের মধ্যে খেলা কভার করার অভিজ্ঞতা ওর আছে। রক্তিম, তোমার কাছে প্রথমেই জানতে চাইবো, ধরে নাও এই মুহূর্তেই দর্শকরা প্রথম চ্যানেল খুললেন, কেউ ধরে নাও কিছুই জানেন না, কি হয়েছিল এক্স্যাক্টলি, কি করে এত বড় কাণ্ড ঘটলো? দেখো, গতকাল RCB জেতার পর কিন্তু আজকে বেঙ্গালুরু শহরে RCB-কে নিয়ে, অর্থাৎ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিয়ে একটা বিশাল
উৎসবে আয়োজন করেছিল কর্ণাটকা স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন, এবং সেই অনুযায়ী তাদের প্ল্যান ছিল যে এয়ারপোর্ট থেকে টিম হোটেল থেকে স্টেডিয়াম, এই গোটা রাস্তাটা কিন্তু তারা সেলিব্রেশন করবে, এবং সেই পরিকল্পনা গতকাল রাত থেকে শুরু হয়ে গিয়েছিল। এবং স্বাভাবিকভাবে 17 বছর পর কোনো টিম প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হলে যে আবেগে বিস্ফোরণ হয়, ঠিক সেই আবেগের বিস্ফোরণ ছিল হ্যাল এয়ারপোর্টে সকাল দুপুরবেলা যখন বিরাট কোহলির দল নামে, তখন সেই সময় পৌঁছে গেছিলেন ডিকে শিবকুমার, এবং তখন একটা ছবি বেরিয়েছিল যেখানে বিরাট কোহলিকে জড়িয়ে ধরেছেন ডিকে শিবকুমার, এবং তখন একটা ট্রেন্ডিং ট্রোল চলছিল যেটা ডিকে উইথ উইকে, এবং সেখান থেকে তারপরেই একটা প্ল্যানিং ছিল তারপর হোটেল থেকে বেরিয়ে যাবেন বিধানসভা, অর্থাৎ কর্ণাটক বিধানসভা, সেখান থেকে যাবে চিন্নাস্বামী স্টেডিয়ামে যেখানে মূল অনুষ্ঠান। আর এর মাঝখানে আজকে বুধবার তথ্য প্রযুক্তি নগরী, যেখানে প্রচুর মানুষ চাকরি করেন আইটিতে, তারা কিন্তু রীতিমতন এবং সেখানকার শহরের মানুষজন রাস্তা নেমে পড়েছিলেন, যেটা ডিকে শিবকুমার অর্থাৎ কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী স্বীকার করছেন। তারা কিন্তু এইটা বুঝতেই পারেন, আনকন্ট্রোলেবল একটা ক্রাউড তৈরি হয়েছিল, পুলিশ কিন্তু ফাইন্ড আউট করতে পারেননি, এটা উপমুখ্যমন্ত্রী স্বীকার করেছেন। তারপর বিরাটদের দেখার জন্য একেবারে হুড়োহুড়ি পড়ে যায়, এবং তারপরে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এই হুড়োহুড়িতে কিন্তু 10 জন এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন, 25 জনের বেশি আহত, এবং 6 জনের অবস্থা বেশ ক্রিটিক্যাল। এই মুহূর্তে দুটি হসপিটাল, একটা বৈদেহী হসপিটাল, একটি শিবনগরের বর্নিং হসপিটাল, এই দুটি হসপিটালে কিন্তু ম্যাক্সিমাম যারা মৃত হয়েছে সেই সংখ্যাটা কিন্তু এই দুটো হসপিটাল থেকে পাওয়া গিয়েছে, এবং আরও বেশ কিছু ইনজিওর এখানে রয়েছে। রক্তিম, তোমার কাছে দ্বিতীয় প্রশ্ন, যেটা গোটা দেশকে মানে খুব উদ্বেগের মধ্যে রাখছে। দেখো, ভবিষ্যতেও তো অনেক বড় আইপিএল খেলা, অনেক ম্যাচ হবে, এর থেকেও বেশি মানুষ কোথাও জড়ো হতে পারেন। প্রথমত, কোনো প্রশাসন, কোনো পুলিশ বলতে পারে না আনকন্ট্রোলেবল। দ্বিতীয় কথা হচ্ছে যে এইটা দুর্ঘটনাটা ঘটে যাওয়ার পরেও কোন মানসিকতায় তখনই তার খানিক সময়ের মধ্যেই এই বিরাট কোহলিদের নিয়ে মাতামাতি ভেতরে শুরু করতে হলো? কেন এটাকে একটু পোস্টপোন করা গেল না? কোথাও তো একটা নীরবতা পালনের ব্যাপার অন্তত থাকবে। রাজা, আমি দুটো মানসিকতার কথা বলি। প্রথম কথা হচ্ছে, তুমি যদি কলকাতার এর আগে যখন কেকেআর দুবার জিতেছিল, তখন মূলত বাইপাসের ধারে যে হোটেলে কেকেআর থাকতো সেখান থেকে সোজা নিয়ে আসা হতো ইডেন গার্ডেন্সে, সেখানেই মূল অনুষ্ঠানটা হতো। কিন্তু বুঝতে হবে, ব্যাঙ্গালোরে কিন্তু এমনি কনজাস্টেড এরিয়া, সেইখান থেকে স্টেডিয়াম টিম হোটেল থেকে কর্ণাটকের বিধানসভা থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম, যদি টিম হোটেল থেকে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে নিয়ে আসা হতো তাহলে সেই রাস্তাটা মাত্র 14 মিনিটের। এবার যদি টিম হোটেল থেকে, যেখানে বিরাট কোহলি থাকেন, সেখান থেকে কর্ণাটকের অ্যাসেম্বলি ঘুরে যদি চিন্নাস্বামী যেতে হয়, সেই রাস্তাটা কিন্তু 24 মিনিট, এবং আজকে দাঁড়িয়ে সেটা কয়েক ঘন্টারও বেশি। ফলে এই যে ঘোরানো হলো, এবং দুটো জায়গায়, অর্থাৎ মূল অনুষ্ঠান যেখানে দুটো হলো, যে কর্ণাটকের বিধানসভা এবং চিন্নাস্বামী স্টেডিয়াম, সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রাখতে হয়েছে, কেন দুটো অত্যন্ত কড়া নিরাপত্তার বলয়, সেই জন্য নিরাপত্তা রাখতে হয়েছে, এবং পাশাপাশি রাস্তায় যে এত মানুষ তাদের কর্ডন করার জন্য নিরাপত্তা। ফলে দুটো স্পটে এত পুলিশ রাখার ফলেই কি এই ঘটনাটা ঘটলো, এটা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এরপর তোমার দ্বিতীয় প্রশ্নে আসি। এই যে ডিকে শিবকুমার, যিনি মানে ফলাও করে বললেন তার পুলিশ বুঝতে পারেনি এবং আনকন্ট্রোলেবল দিয়েছিলেন, ডিকে শিবকুমার যখন এই বাইকটা দিয়েছেন, তারপরে কিন্তু উনি গিয়ে স্টেডিয়ামের ভেতরে বিরাট কোহলি, কৃণাল পান্ডিয়াদের মাথায় মুকুট পরিয়েছেন, গলায় মালা পরিয়েছেন, অর্থাৎ উনি জানতেন, এবং তারপর উনি সেলিব্রেশনে সামিল হয়েছেন। আমি যতটুকু জানি, বেশ কয়েকজন ক্রিকেটারের কথা বলছি আমি, কানাডাকে আরসিবি 2-1 ক্রিকেটার বলতে পারি যাদের কিন্তু ফোনটা অনেকে হাতেই ছিল না, হতে পারে অনেকেরই ফোন সঙ্গে ছিল না, কারণ তারা সেলিব্রেশনের মুডে ছিল। সেই ফোন যোগাযোগ কিন্তু নামার পর, ব্যাঙ্গালোরে নামার পর কিন্তু যোগাযোগে কিন্তু তারা খুব একটা করেননি, ফোনে যোগাযোগ করতে পারেনি, এমনটা কিন্তু সূত্রে খবর। ফলে তাদের পক্ষে এত কিছু হচ্ছে বাইরে, সেটা তাদের পক্ষে জানা সম্ভব নয়। অনেক ধন্যবাদ রক্তিম, বোঝা গেছে, অবস্থা কিছুটা বোঝা যাচ্ছে। দেখুন, এই সংক্রান্ত আরও তথ্য যত সময় যাবে তত আসবে, আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু দেখুন, বিরাট কোহলি তারা যখন এটা সত্যি জানতে পারবেন, আমরা জানি না কখন তারা জেনেছেন বা জানতে পারবেন, যদি তারা জানতে পারেন যে তাদের দেখার জন্য ফ্যানেদের এই দুর্দশা, তখন তারা নিশ্চয়ই কষ্ট পাবেন। তার কারণ তারা দেশের জন্য লড়েন, তারাও দেশের সেনা, এবং তারা আমাদের চোখের মণি। সেই জন্যই তাদের নিয়ে আমাদের দেশের মানুষ এত মাতামাতি করে। এটা শুনলে তাদেরও আলবাত খারাপ লাগবে বলেই মনে হয়। এত বড় বিপর্যয়, এর দায় কার? কে দেবে এর জবাব? ভিড় কত হবে আন্দাজ করতে পারেনি পুলিশ। শোকের মাঝেই স্টেডিয়ামের ভিতরে কেন চলল জয়ের উৎসব? এই জবাবগুলো কে দেবে? কার কাছে আছে? এদিনই কোহলি বলেন, বেঙ্গালুরুর সমর্থকদের থেকে ভালো সমর্থক তিনি কোথাও দেখেননি।
কিন্তু তাদের সঙ্গে যা হলো তারপর কি বলবেন? অনুষ্ঠানের অন্যতম আয়োজক ছিল কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন, তারা কি বলবে? তাদের দায় নেই? স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে অন্তত 10 জনের মৃত্যু হওয়ার পরও কেন চলল কোহলিদের নিয়ে মাতামাতি? তারা কি নিজেরা বলেছিলেন? দেখুন, বিষয়টি নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে এবং হওয়ারই কথা ছিল। কর্ণাটকের কংগ্রেস সরকারকে নিশানা কর্ণাটক বিজেপির। কংগ্রেসের হাতে রক্ত লেগে পোস্ট করে খোঁচা দিয়েছে কর্ণাটকের বিজেপি। State government has to take complete responsibility on this tragedy. State government never bothered about preparedness. Publicity was a major. State government was more interested in publicity rather than the social. So this has resulted in the death of more than 11 people. I demand Chief Minister to take up the responsibility and he should refer the matter for the judicial inquiry. দেখুন, রাজনীতির চর্চা চলবে, তাতে কিন্তু এই জীবনগুলো ফিরে আসবে না। উৎসবে শরিক হতে গিয়ে যাদের প্রাণ চলে গেল তাদের পরিবার কি এই কথাগুলো শুনবে? কোনো এক্সকিউজ শুনবে? আর যারা মারা গেছেন সবাই যে হুড়োহুড়ি করেছেন এমন তো নয়। হয়তো 2-1 জনের অপরাধ, 2-1 জনের অসভ্যতা, তার খেসারত দিতে হচ্ছে এতগুলো মানুষকে, এতগুলো পরিবারকে। কে দেবে এর জবাব? দায় ঢালাঢালির খেলা চলবে। আরও একটা ছবি আপনাদের দেখাবো, দেখুন ভালো করে। এই যে দুরবস্থা দেখছেন, এটা কিন্তু মেট্রো স্টেশনের। বেঙ্গালুরুর এই তো অবস্থা। খেলার মাঠের বাইরেই হোক বা মেট্রো স্টেশন, ভিড় সামাল দেওয়াটা বোধহয় নতুন করে শিখতে হবে এখানকার পুলিশ প্রশাসনকে। দুর্ভাগ্য যে এই শিক্ষাটা তাদের যখন হচ্ছে ততক্ষণে এতগুলো প্রাণ চলে গেছে। বিসিসিআই এর যিনি সহসভাপতি রাজীব শুক্লা, তিনি কিছুদিনের মধ্যেই যিনি সভাপতি পদে বসতে চলেছেন বলে খবর, তিনি কি বলছেন এই বিপর্যয় নিয়ে সেটা একবার শোনাই আপনাদের। भीड़ बहुत ज़्यादा हो गई थी, अचानक इस कार्यक्रम को आयोजित किया गया। उसकी और ये अंदाजा किसी को नहीं था। फ्रेंचाइजी से मेरी बात हुई, फ्रेंचाइजी भी कहना उनको भी अंदाजा नहीं था कि इस तरह भीड़ उमड़ पड़ेगी। तो ये अचानक हुआ हादसा है जिसको लेके सारे लोग दुखी हैं। इसमें रिजिग्नेशन ये सब फिर पॉलिटिसाइज करने की बात है। ये पॉलिटिक्स की बात थोड़ा ना है। भीड़ बहुत ज़्यादा होगी। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি, আমার সহকর্মী অভিষেক সেনগুপ্ত। অভিষেক, তুমিও তো জীবনে প্রচুর ম্যাচ কভার করেছো, তুমি বিদেশের মাটিতে ম্যাচ কভার করেছো। ইডেন গার্ডেন্স তো মুড়ি মুড়কির মতো তোমাদের কাছে একবার হাতের তালুর মতো চেনা। তোমার এই ধরনের অভিজ্ঞতা আগে কখনো হয়েছে হুড়োহুড়ির? অন্যান্য জায়গায় এর থেকে বেশি ভিড় হয়তো কোথাও হয়ে থাকবে, সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে? আজ এটা কেন হলো? দেখো, প্রথমে রাজা তোমাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে কলকাতা ডার্বি ম্যাচ দেখে অভ্যস্ত, কলকাতা ডার্বির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ডার্বি ম্যাচে 80,000 দর্শক হয়তো গ্যালারিতে বসেন, কিন্তু তার বাইরে আরও 80,000, আরও 1 লাখ মানুষ কিন্তু থাকেন গ্যালারির চারপাশে। ফলে কলকাতাতে এই ধরনের ইনসিডেন্ট সাধারণত আমরা দেখিনি কখনো। মানে অতীতে হয়েছে, 80-র দশকে হয়েছে, ডার্বি ম্যাচে একটি বড় ইনসিডেন্ট হয়েছিল। সে সময় ইডেন গার্ডেন্সে ম্যাচ ছিল, 16 জন এইভাবেই পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন। সে তো একটা অতীত। সেই অতীত থেকেই শিক্ষা নিয়ে কলকাতা কিন্তু পরবর্তীকালে সে পুলিশ বলো, প্রশাসন বলো, এই ধরনের ইনসিডেন্টকে খুব স্মুথলি ট্যাকেল করতে পারে, যেটা পলিটিক্যাল র্যালির ক্ষেত্রেও আমরা দেখেছি। বা এখানে ইডেনে অন্তত 3বার, মানে 2বার 2012 সালে এবং 14 সালে এখানেই ট্রফি প্যারেড হয়েছে কেকেআরের, সেখানেও অনভিপ্রেত ঘটনা ঘটে যেতে পারতো, সেও সামাল দেওয়া গিয়েছিল। কলকাতার মতন অভিজ্ঞতা কিন্তু অন্যান্য স্টেটগুলোর নেই, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ব্যাঙ্গালোরে একটা মুশকিল কী হয়েছে জানো তো? তুমি যদি দেখো, ব্যাঙ্গালোরে তো আমি ফুটবল ক্রিকেট 2 করতে গেছি। একদিকে চিন্নাস্বামী স্টেডিয়াম, তার ঠিক 1.5 কিলোমিটারের মধ্যে কান্তিরাবা স্টেডিয়াম। এই দুটো স্টেডিয়ামে যখন একই সঙ্গে ম্যাচ চলে, ধরো সন্ধ্যেবেলাতে ওদিকে ISL এর ম্যাচ চলছে এবং এদিকে IPL এর ম্যাচ চলছে, পুলিশ কিন্তু হিমশিম খায়। ISL এর ম্যাচে খুব বেশি হলে ব্যাঙ্গালোর এফসির জন্য কত লোক যান? 10,000, 12,000 ম্যাক্স টু ম্যাক্স। আর চিন্নাস্বামীতে কত লোক থাকেন? 32,000, 34,000। এই যে 50,000 লোকের সামাল দেওয়া বা পুলিশের দক্ষতা দেখানোর যে জায়গাটা, সেটা কিন্তু কখনোই দেখা যায় না। বেশ অভিষেক, আপাতত আমাদের সময় সংক্ষেপ, প্লিজ তোমার কাছ থেকে যে নির্যাসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই এক্সপার্টিজটা, এই দক্ষতাটা নিঃসন্দেহে কলকাতা পুলিশের
অনেক বেশি। আগে যে কখনো কোনো দুর্ঘটনা ঘটেনি এমন নয়, 82 সালেই ঘটেছিল ইডেন গার্ডেন্সে, কিন্তু তবুও তার থেকে শিক্ষা নিয়ে কলকাতা পুলিশের এই এক্সপার্টিসটা কিন্তু অন্যান্য রাজ্যের পুলিশের থেকে নিঃসন্দেহে বেশি। কারণ এমন সেলিব্রেশন আমরা এই কলকাতার মাটিতে দেখেছি, এই কাণ্ড ঘটেনি। বুঝতে পারছেন, মানে যেখান থেকে মাইলেজ নেওয়ার কথা ছিল, প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে সেটাই তাদের গলগ্রহ হয়ে গেল কিনা। অর্থাৎ এই আনন্দ উৎসব হরিষে বিষাদ, এই কারণেই আমরা বলছি, এবং এটা নিয়ে তুমুল রাজনৈতিক আকচাকচি এবং সমালোচনা চলছে। এই মুহূর্তে একটা আপডেট এসছে যে সংখ্যাটা আমরা 10 বলছিলাম, এই পদপৃষ্ঠের ঘটনায় 11 জন মারা গেছেন, সংখ্যাটা আরও বাড়তে পারে এমন আশঙ্কা আছে। ভারী বৃষ্টিতে এখনও বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য। শুক্রবার থেকে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 44। সবচেয়ে খারাপ অবস্থা অসমের, সেখানে 21টি জেলায় প্রায় 7 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। মণিপুর এবং অরুণাচল প্রদেশেও শোচনীয় অবস্থা। দাউ দাউ করে জ্বলছে একটি ট্রাক, এমনই ছবি গুজরাতে জামনগরে। খড় নিয়ে যাওয়ার সময় হঠাৎ আগুন লেগে যায়, নিকটবর্তী জলাধারে ট্রাক নামিয়ে দেন চালক। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। চালকের তৎপরতায় এড়ানো গিয়েছে প্রাণহানির ঘটনা। দীর্ঘ 4 মাস ধরে উৎপাত চালিয়ে 6 জনকে আহত করার পর অবশেষে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ। বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগানের ঘটনা। কিছুটা আতঙ্কমুক্ত বাগানের বাসিন্দারা। চিতাবাঘটিকে উদ্ধার করে পাশের সংরক্ষিত জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH